প্রক্রিয়ায় নিষ্ক্রিয় টিপিএসসি, অবলুপ্ত হতে পারে 1288টি শূন্যপদ। আজকের ফরিয়াদ, স্টাফ রিপোর্টার, 4 ফেব্রুয়ারি 2023 সালের জানুয়ারি মাসে গ্রুপ এ, গ্রুপ ডি ও গ্রুপ সি 1288টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য স্বায়ত্তশাসিত সংস্থা টিপিএসসিকে নির্দেশ দেয় রাজ্য সরকার। এর জন্য প্রয়োজনীয় রিকুইজিশনও দেয় রাজ্য প্রশাসন। এসব শূন্যপদে নিয়োগের জন্য অর্থ কমিশনের অনুমোদনক্রমে প্রয়োজনীয় অর্থ রাজ্যের কোষাগারে পাঠায় কেন্দ্রীয় সরকার। তবে 2 বছর অতিক্রান্ত হলেও টিপিএসসির গাফিলতিতে আজও শুরু হয়নি এই 1288টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়া বিষবাও-জলে থাকায় আগামী দিনে এসব শূন্যপদগুলোর অবলুপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। যার কারণ হল, সম্প্রতি ষোড়শ অর্থ কমিশনের রাজ্য সফরকালে বিষয়টি প্রকাশ্যে আসার পর বরাদ্দকৃত অর্থ আবার ফিরে গেছে কেন্দ্রীয় সরকারের কোষাগারেই। যার কারণে গোটা নিয়োগ প্রক্রিয়াই মুখ থুবড়ে পড়ছে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। অবস্থা এতটাই জটিল যে জানা গেছে এই প্রসঙ্গে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। প্রসঙ্গত, ফুড ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, আইসিডিএস সুপারভাইজার, পঞ্চায়েত অফিসার, এগ্রি অফিসার, পুলিশ সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এরপর 7 পৃষ্ঠায় নিয়োগ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় টিপিএস, টিসিএস সহ আরও বিভিন্ন ক্যাটাগরিতে 1288টি শূন্যপদে নিয়োগের জন্য প্রয়াস নিয়েছিল রাজ্য সরকার। তবে স্বায়ত্তশাসিত সংস্থা টিপিএসসির টালবাহানার কারণে সরকারি চাকরির সুযোগ বঞ্চিত হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক চাকুরি প্রার্থী। কেন্দ্রীয় সরকার হাত গুটিয়ে নেয়ার কারণে আগামী দিনে এই সমস্ত শূন্যপদ অবলুপ্ত হবার সম্ভাবনাই জোরালো হয়ে উঠেছে সবচেয়ে বেশি। নিয়োগ প্রক্রিয়া নিয়ে চেয়ার ভারী টিপিএসসি কর্তাদের এই ঢিলেমি নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকটি নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে স্বশাসিত এই সংস্থার নিষ্ক্রিয়তার কারণে।